ছাত্রছাত্রীরা ভিএসও লেয়ার 2 এক্সামের জন্য যে মডেল কোশ্চেন পেপার আছে তার মধ্যে টপ 3টে কোশ্চেন্স আমি নিয়ে আলোচনা করব, যার সহজ সমাধান নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে যে কনসেপ্টটা তোমাদের মধ্যে তৈরি হবে সেই কনসেপ্টটা শুধু এই ভিএসও পরীক্ষা নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, এমনকি পরবর্তীকালে যে সার্ভিসের যে কম্পিটিটিভ পরীক্ষা সেই সমস্ত পরীক্ষাতেও এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওটা শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে দেখো। এসো আমি প্রশ্নগুলোর সমাধান নিয়ে পরপর আলোচনা করি। প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি বলছে দেখো, বলছে একটি স্কুলে শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান দেখতে বসানো হলো। শিক্ষকরা যদি 16 জন করে শিক্ষার্থীর সারি তৈরি করেন, মানে একটা লাইন হচ্ছে, সেখানে 16 জন করে বসানো হচ্ছে, হলে 12 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। তাহলে 12 জনকে আর ওই 16 জন করে যে লাইন, সেই লাইন করা যাবে না, 12 জন অবশিষ্ট থাকবে। তা আমি মনে করে নিচ্ছি যে মোট যে শিক্ষার্থীর সংখ্যা, সেই শিক্ষার্থীর সংখ্যাটা হচ্ছে ক্যাপিটাল এন। এই এন ইকুয়াল টু, দেখো আমি তাহলে এখন যদি মনে করি এই 16 জন করে বসানোই এক্সটা লাইন হয়েছে, তাহলে 16 জন করে এক্সটা লাইন তৈরি হলে তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা কত, 16 ইন্টু এক্স, 16x, আর 12 জন শিক্ষার্থী অবশিষ্ট হয়েছে। তাহলে আমার দেখো এখানে এন ইকুয়াল টু লিখতে পারি 16x প্লাস 12, কেননা এক্সটা লাইনে 16 জন করে বসানো হচ্ছে, তাহলে 16xটা স্টুডেন্ট বা শিক্ষার্থী পাচ্ছি, প্লাস 12 জন শিক্ষার্থী অবশিষ্ট হচ্ছে, এই নিয়ে টোটাল শিক্ষার্থীটা হচ্ছে। ঠিক আছে, একইভাবে যদি তারা 24 জন করে শিক্ষার্থীর সারি করেন, তাহলে 24 জন করে একটা সারিতে বা একটা লাইনে 24 জন বসছে, তাহলে 20 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। তাহলে 24 জন, এন ইকুয়াল টু, তাহলে দেখো এন ইকুয়াল টু 24 ইন্টু, আমি মনে করে নিচ্ছি এখানে ওয়াইখানা লাইন হচ্ছে, মানে ওয়াইটা লাইন বা সারি হচ্ছে, তাহলে এখানে 24 ওয়াইটা শিক্ষার্থী থাকবে, আর অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট থাকবে হচ্ছে 20 জন। একইভাবে দেখো বলছে যদি তারা 25 জন করে শিক্ষার্থীর সারি তৈরি করেন, 21 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। তাহলে তখন এন ইকুয়াল টু কত হবে, তখন এন ইকুয়াল টু দেখো 25 জন করে বসাচ্ছে, আমি মনে করে নিচ্ছি এখানে জেডটা সারি বা লাইন হচ্ছে, আর 21 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকছে, তাহলে এই টোটালটা হয়ে যাচ্ছে আমার মোট শিক্ষার্থী এন। আবার একইভাবে দেখো যদি তারা 30 জন করে শিক্ষার্থী সারি করেন, তাহলে 30 জন করে হলে দেখো এন ইকুয়াল টু 30 জন করে, আমি মনে করে নিচ্ছি এখানে ডব্লিউটা লাইন হচ্ছে, তাহলে 30 ইন্টু ডব্লিউ করলে হচ্ছে ডব্লিউটা লাইনে যতজন শিক্ষার্থী রয়েছে, প্লাস এখানে অবশিষ্ট থাকছে কত, 26 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকছে, তাহলে অবশিষ্ট 26 জন যোগ করলে মোট শিক্ষার্থীটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার এদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য দেখো, যার জন্য আমি এখানে গ্যাপ দিয়ে লিখেছি। দেখো এখানে যদি এই 12-র সঙ্গে আমি 4 যোগ করে দিই, তাহলে 16 পেয়ে যাব। 16 পেয়ে গেলে তখন এই যে 12টা অবশিষ্ট হচ্ছিল, 4টা যোগ করার পর এরা একটা লাইনে বা সারিতে বসতে পারবে। ঠিক আছে, তাহলে সেটা কি জন্য হলো, এর সঙ্গে 4 যোগ করাতে হলো। আবার একইভাবে দেখো এর সঙ্গেও যদি 4 যোগ করি, তাহলে দেখো কত হবে, এটা যোগ করলে 24, তখন দেখো 24 হয়ে গেলে কি হচ্ছে, এখানে ওয়াইটা লাইন হয়েছিল, আরও ওয়াই প্লাস 1টা লাইন হয়ে যাবে, তাহলে সেটা কি করার জন্য, 4 জন বাড়ানোর জন্য। আবার এখানে দেখো যদি 4 জন বাড়িয়ে দাও, 4 জন বাড়লে দেখো 25 হচ্ছে, এখানে হচ্ছে 25 জন করে লাইন করা হচ্ছে, তাহলে এখানে জেড প্লাস 1টা লাইন হয়ে যাবে, তাহলে সেটা কি জন্য আসছে, আমার শিক্ষার্থীর সংখ্যা 4 জন বাড়াতে হচ্ছে। ঠিক আছে, আবার এখানে তুমি 4 বাড়িয়ে দাও, 4 বাড়িয়ে দিলে 26 প্লাস 4 কত, 30 হয়ে যাচ্ছে, তাহলে 30টা করে লাইন করা হয়েছিল, একটা লাইনে 30 জন করে, তাহলে সেখানে আমার হচ্ছে কি, যে এখানে ডব্লিউটা লাইন হয়েছিল, তাহলে ডব্লিউ প্লাস 1টা লাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটা কি জন্য হচ্ছে, আমার যা শিক্ষার্থী ছিল তার সঙ্গে 4 জন যোগ করা হয়েছে, সেই জন্যই হয়েছে। তাহলে এখন দেখো, তাহলে আমার এই যে পাচ্ছি এই শিক্ষার্থীগুলোকে আমি হচ্ছে কি, টোটাল যেটা আসছে সেটা হচ্ছে n+4, এটা হচ্ছে n+4, এটা n+4, এটা n+4, এটা n+4,
এখন আমাদের প্রশ্নটা দিয়েছে, দেখো বলেছে যে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের ন্যূনতম সংখ্যা। এখন ন্যূনতম সংখ্যা যেটা পাবো আমি, এই যে শিক্ষার্থীর ন্যূনতম সংখ্যাটা, ধরো এটা ন্যূনতম সংখ্যা, এটা ন্যূনতম সংখ্যা কখন হবে? যখন এই সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে, 24 দ্বারা বিভাজ্য হবে, 25 দ্বারা বিভাজ্য হবে, 30 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই 16, 24, 25, 30, এই 16, 24, 25, 30 এদের দ্বারা কিন্তু বিভাজ্য হতে হবে, তাই তো? তাহলে এদের দ্বারা বিভাজ্য কে? এদের দ্বারা বিভাজ্য এদের গুণিতক। সেই গুণিতকের হচ্ছে কি, যে সাধারণ গুণিতকটা পাবো। ধরো 16-র গুণিতক পাচ্ছ, 24-এর গুণিতক পাচ্ছ, 25-এর গুণিতক পাচ্ছ, 30-এর গুণিতক পাচ্ছ, কিন্তু তাদের মধ্যে যেটা কমন বা সাধারণ আসবে সেটাই হবে কি, এই সব কটা দ্বারা বিভাজ্য হবে। এবারে আর একটা কথা বলেছে কি, যে ন্যূনতমর আর একটা বাংলা কথা আছে, কি বলতো? লঘিষ্ঠ, তাই তো? তাহলে দেখো আমি কি পেলাম, আমি 1 নম্বর হচ্ছে গুণিতক বার করছি, এগুলোর গুণিতক। তারপরে সেই গুণিতকগুলো হচ্ছে কি, সাধারণ। তারপরে সেই গুণিতকগুলোকে কি হচ্ছে, ন্যূনতম বা লঘিষ্ঠ হচ্ছে। তার মানে আমার কি দরকার? লসাগু, অর্থাৎ এইগুলোর লসাগুটা আমার দরকার। তাহলে লসাগুটাকে বার করতে হবে। তাহলে এগুলোর লসাগুটা বার করো। ধরো এখানে আমি 2 দিয়ে করছি, 2 দিয়ে 8, 2 16, 12, 2 24, এটা হচ্ছে 25, এটা 2 দিয়ে হচ্ছে 15। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে হচ্ছে 4, 2 8, 6, 2 12, 25, 15। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হচ্ছে কত, দেখো 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 25, 15। এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে হচ্ছে 2, 1, এটা হচ্ছে 25, 3 5 15। এবার হচ্ছে কি 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে হচ্ছে এটা 2, 1, 5 5 25, আর 5 1 5। এবার এগুলোকে কি করতে হবে? গুণ করতে হবে। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 আর হচ্ছে ধরো 8 5 40, 40 আর 3 হচ্ছে 3 0 120, 120 আর 10 হচ্ছে 120, আর 10 হলে এর সঙ্গে শূন্য একটা বসে যাবে, 1200। তার মানে লসাগুটা কত আসছে? এদের লসাগুটা এসে গেল হচ্ছে 1200। ঠিক আছে, তার মানে 1200 যেটা আছে, সেই 1200টা হচ্ছে কি 6, 24, 25, 30 এদের দ্বারা বিভাজ্য। তাহলে এই 1200 সংখ্যাটা যেটা আছে সেটা হচ্ছে কি, ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা। এখন এই যে ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা, সেটা কি n+4। তার মানে n+4 ইকুয়াল টু হচ্ছে কত? 1200। আমার nটা দরকার, তাহলে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে 1200 মাইনাস 4, তার মানে কত? 1196। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদের ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1196। ঠিক আছে, তাহলে আমাদের অপশান কত? অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তা অঙ্কটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট দেখো বলছে, দিনে 5 ঘন্টা কাজ করে এ একটি কাজ 8 দিনে, দিনে 6 ঘন্টা কাজ করে বি একই কাজ 10 দিনে শেষ করতে পারে। দিনে 8 ঘন্টা কাজ করে তারা যৌথভাবে কাজটি সম্পূর্ণ করতে পারে। এখন এ দেখো, এ কি করছে? 5 ঘন্টা, দিনে 5 ঘন্টা কাজ করছে। কদিন কাজ করছে? 8 দিন। তাহলে 8 দিন 5 ঘন্টা করে, দিনে 5 ঘন্টা করে 8 দিনে কত ঘন্টা কাজ করছে? 5 আসতে 40 ঘন্টা। 40 ঘন্টায় সে কি করছে? সম্পূর্ণ কাজটা করছে। আমি সম্পূর্ণ কাজটা 1 অংশ হলে তাহলে 1 অংশ কাজ করছে। তাহলে 40 ঘন্টায় এ কি করলো? 40 ঘন্টায় 1 অংশ কাজ করলো। এবার বি দেখি, বি বলছে যে 6 ঘন্টা করে কাজ করছে, দিনে 6 ঘন্টা কাজ করছে, 10 দিনে করছে। তাহলে 10 দিন মানে কত? তাহলে বি 10 দিন মানে হচ্ছে 60 ঘন্টা। তাহলে 60 ঘন্টায় কাজ করছে হচ্ছে 1 অংশ সম্পূর্ণ কাজটা সে করছে। ঠিক আছে, এখন এ 1 ঘন্টায় তাহলে কত কাজ করবে? 1 ঘন্টায় 1-এর 40 অংশ, আর বি 1 ঘন্টায় করবে কত? বি করবে 1-এর 60 অংশ। এবারে এ আর বি দুজনেই, এ আর বি কী হচ্ছে? দুজনে 1 ঘন্টায় কত কাজ করবে? 1-এর 40 প্লাস হচ্ছে 1-এর 60, এই দুটোকে যোগ করতে হবে। তাই এই দুটো লসাগু করো, এই দুটো লসাগু হচ্ছে 120, 120 হচ্ছে এটাকে 3, 3 1-এ 3,
প্লাস এটা হচ্ছে 2 হবে, তার মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 5/120। 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে 10, 2 0, 4 5 20, অর্থাৎ 1/24 অংশ। ঠিক আছে, তাহলে এ আর বি 1 ঘন্টা করে কাজ করছে 1/24 অংশ। ঠিক আছে, এবার তারা কি করেছে, 8 ঘন্টা করে কাজ করেছে। আচ্ছা, 1 অংশ কাজটা তাহলে তারা কত ঘন্টায় করছে দেখি। তাহলে 1 অংশ কাজটা করবে, দেখো 1/24 অংশ কাজ করছে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ করবে কত, 1 ইন্টু হচ্ছে 24/1 মানে হচ্ছে 24 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ কাজটা তারা করছে 24 ঘন্টায়। এবারে সে কী করছে, দিনে 8 ঘন্টা কাজ করছে। তাহলে 8 ঘন্টা যদি দিনে কাজ করে, তাহলে একে হচ্ছে 8 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 3 দিন। তাহলে 3 দিনে সে হচ্ছে সম্পূর্ণ কাজটা করবে। তাহলে আমাদের অপশান হচ্ছে কি, অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট বলছে, দেখো বলছে 3x + 1 = 2y - 1 = 5z + 3 = 7w + 1 = 15 হলে 6x - 3y + 5z - 8w এর মান হয় কোনটা। এখন দেখো এখানে আমি অনেকগুলো রিলেশন পাচ্ছি। প্রথম যেটা পাচ্ছি 3x + 1 = হচ্ছে 15 আবার 2y - 1 = হচ্ছে 15, তাহলে 2y - 1 = 15। আবার পাচ্ছি 5z + 3, তাহলে 5z + 3 = 15 আবার 7w + 1, তাহলে 7w + 1 = 15। এতগুলো রিলেশন পেলাম। এবার আমাদের যে মানটা বার করতে বলেছে, দেখো সেখানে 6x আছে আর এখানে কত x আছে, 3x। তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করব, দুদিকেই 2 দিয়ে গুণ করে দেবো। এখানে গুণ করলে হচ্ছে 6x প্লাস একে 2 দিয়ে গুণ করলে 2 আর একে 2 গুণ করলে হচ্ছে 15 2 30। তাহলে এখান থেকে আমি 6x = পেয়ে গেলাম 30 - 2 = হচ্ছে 28। তাহলে 6x = হচ্ছে 28 পেয়ে গেলাম। এবার -3y, তাহলে এখানে 3y দরকার, তাই তো। তাহলে 3y করতে গেলে দেখো 2y আছে, আমার উপরে 3 দরকার, তাহলে উপরে 3 দিলাম, কিন্তু এই 2টাকে তো কাটতে হবে, সেই জন্য 3/2 করলাম। তাহলে 3/2 দিয়ে এই উভয় পক্ষকে গুণ করব। তাহলে 3/2 × 2y মাইনাস 1 × 3/2 মানে 3/2 = 3/2 × 15। এবার এটাকে সিম্পলিফাই করলে কি আসছে, দেখো এখান থেকে 2 কেটে গেলে 3y আসছে, তাহলে 3y, এটা হচ্ছে -3/2 আর এটা হচ্ছে কত, 3 15 45 আর নিচে হচ্ছে 2। তাহলে এখান থেকে হচ্ছে কি 3y = কত পাচ্ছি, এদিকে 45-এর 2 আছে আর -3/2টা এদিকে চলে আসলে +3/2 = কত আসবে, এটা হচ্ছে যোগ করে দাও, নিচে 2 লসাগু, 45 আর 3 যোগ হয়ে যাবে 48 হয়ে যাবে। ঠিক আছে, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, তাহলে কত পেলাম 24। তাহলে 3y = হচ্ছে 24। এবারে একইভাবে কি করবে, এখানে 5z + 3 আছে, এটা 5z তো আছে, হয়ে গেল, অসুবিধা নেই। তাহলে 5z = 15 - 3 = হচ্ছে 12, তাহলে 5z = হচ্ছে 12। এবার হচ্ছে কত, 8w, তাই তো। তাহলে 8w মানে হচ্ছে 8/7, তাহলে করতে হবে 7w, তাহলে 7 কেটে গেলে 8w চলে আসবে, প্লাস হচ্ছে 1কে 8/7 দিয়ে গুণ করলে 8/7 আর এখানে হচ্ছে 8/7 দিয়ে 15টাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে গুণ করলে দেখো এখানে হচ্ছে কি 7 কেটে গেলে 8w পেয়ে গেলাম আর এটা এদিকে নিয়ে চলে আসবো। তার আগে এটাকে গুণ করে দাও, এটা গুণ করলে কত আসছে, দেখো 5 আসছে 40, 0 হাতে 4, 8 একে 8, 8 আর 4 হচ্ছে 12, নিচে 7 মাইনাস হচ্ছে এই 8/7। তাহলে 7 হচ্ছে লসাগু হচ্ছে, তাহলে 120 থেকে হচ্ছে 8 বিয়োগ করে দিতে হবে, দিলে কত হচ্ছে, এখানে হচ্ছে 112/7। ঠিক আছে, 112/7, এটা কি কাটাকাটি কি যাবে, দেখো তো 7 দিয়ে করলে 7 একে 7, 4 7 4 11, 4 হচ্ছে 4 আর 2 6 7 42 মানে হচ্ছে কত 16 আসছে।
এবারে আমাদের হচ্ছে কি যেটা বার করতে হবে সেখানে মানগুলো বসে দেখো 6x ইকুয়াল টু আমার 28, তাহলে 6xের জায়গায় 28 বসাও, মাইনাস 3y, তাহলে এখানে 3y কত পেয়েছো, 3y ইকুয়াল টু হচ্ছে 24 পেয়েছো, তাহলে এখানে হচ্ছে 24 বসাও, প্লাস 5z ইকুয়াল টু কত পেয়েছো, 12 পেয়েছো, এখানে 12 বসিয়ে দাও, মাইনাস 8w ইকুয়াল টু কত পেয়েছো, 16 পেয়েছো, এখানে হচ্ছে 16 বসিয়ে দাও। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এখন এটা যোগগুলো করলে দেখো এই 28-এর সঙ্গে 2 যোগ করলে 30 আর একে হচ্ছে 40। ঠিক আছে, মাইনাস এই 24-এর সঙ্গে 6টা যোগ করলে 30 আর হচ্ছে 10, এখানে হচ্ছে 40, তার মানে ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে, এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ।